বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, নবীজি জানায়া দেন আমার উম্মতের দল পাঁচ জিনিস আসার আগে পাঁচ জিনিসের মূল্যায়ন করো। এক নাম্বার শাবাবাকা ক্বাবলা হারামিক, বার্ধক্য আসার আগে যৌবন কালকে মূল্যায়ন করো। গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করেন। আজ অনেক যুবক পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না। কত সুন্দর নামাজের সিস্টেম, একবারে আল্লাহ পাক কত সুন্দর করে দিলেন। জোহর থেকে আসর অনেক লম্বা গ্যাপ, আসর থেকে মাগরিব অনেক লম্বা গ্যাপ, মাগরিব থেকে এশা আবার লম্বা গ্যাপ, এশার থেকে ফজর আবার লম্বা গ্যাপ। এই এত সুন্দর সিস্টেম থাকা সত্ত্বেও অনেক মানুষ নামাজগুলো ঠিক মতো আদায় করে না। আল্লাহর হাবিব বলেন শাবাবাকা ক্বাবলা হারামিক, এক নাম্বার হলো বার্ধক্য আসার আগে যৌবন কালকে মূল্যায়ন করো। আজ আমরা যুবকেরা নামাজ পড়ি না, সেজদা দিই না, আল্লাহর হুকুম মানি না, নবীর তরিকা মানি না, ভালো ভালো কাজগুলি আমরা করি না। এই যৌবন কালে কাজ করতে অনেক মজা, ওযু করতে অনেক লং সময় নামাজ কালাম পড়া যায়, লম্বা লম্বা সেজদা দেওয়া যায়, লং সময় দাঁড়িয়ে থেকে নামাজ পড়া যায়। কিন্তু বৃদ্ধ হয়ে গেলে অনেক সময় ওযু করলেও বলতে পারে না, ঠিক মতো নামাজটা আদায় করতে পারে না। কোমরে ব্যথা হয়, মাজায় ব্যথা হয়, মাঝে মাঝে মাথায় ব্যথা হয়, চলাফেরা করতে কষ্ট হয়। কিন্তু যৌবন কালে যে করণীয় ছিল এই সময়টা অবহেলা করার কারণে তোমার জন্য বড় বিপদ। এজন্য নবী বলেন শাবাবাকা ক্বাবলা হারামিক, বার্ধক্য আসার আগে যৌবন কালকে মূল্যায়ন করো। দুই নাম্বার ওয়াসিহাতাকা ক্বাবলা সুকুমিক, অসুস্থতার আগে সুস্থতাকে তুমি মূল্যায়ন করো। মাঝে মাঝে দেখা যায় অনেক মানুষ অসুস্থ হলে আল্লাহ তাআলার দরবারে আরজ করে, ও মালিক আমি অসুস্থ হয়ে গেলাম, আমাকে যদি তুমি সুস্থ করো আমি এই জিনিসটা করব, এই কাজটা আমি করব। ও আল্লাহ তুমি আমাকে সুস্থ করে দাও। আল্লাহর নবী বলেন না না না, বরং অসুস্থ হওয়ার আগে যখন তুমি সুস্থ ছিলে, এখন আমি সুস্থ আছি, সুবহানাল্লাহ আমি পড়তে পারি, এখন আমি সুস্থ আছি, কোরআন তেলাওয়াত আমি করতে পারি, এখন আমি সুস্থ আছি, তাহাজ্জুদ নামাজ আমি পড়তে পারি, এখন আমি সুস্থ আছি, শেষ রাতে ইশরাক আওয়াবিন, শেষ রাতে তাহাজ্জুদ নামাজ আল্লাহ তাআলাকে বেশি বেশি করে স্মরণ করতে পারি, আমি সুস্থ আছি, ভালো কাজগুলি আমি বারবার করতে পারি। কিন্তু আমি যখন অসুস্থ হই তখন আমার নামাজের কথা মনে পড়ে, আমি যখন অসুস্থ হই তখন আমার ভালো ভালো কাজের কথা মনে পড়ে, আমি যখন অসুস্থ হই তখন আমার বিভিন্ন নেক আমলের কথা বারবার স্মরণ করায় দেয়। নবী বলেন না না না, ওয়াসিহাতাকা ক্বাবলা সুকুমিক, অসুস্থতার আগে সুস্থতাকে তুমি মূল্যায়ন করো। অগিনাগা ক্বাবলা ফাকরিক, তুমি যখন দরিদ্রতা হওয়ার আগে ধনত্বকে মূল্যায়ন করো। যখন তোমার টাকা পয়সা আছে, যখন টাকা পয়সা শেষ হয়ে যাবে, এই শেষ হয়ে আফসোস করার আগে বরং যখন তোমার টাকা পয়সা আছে ভালো কাজে খরচ করো, গরিব অসহায় মিসকিনি পিছে খরচ করো, মসজিদ মাদ্রাসা বানায়া দাও, এতিম মিসকিনের জন্য থাকার ব্যবস্থা করে দাও। একজন মানুষ অসহায় খেতে পারে না, আমার বাড়ির পাশে মানুষ সে খেতে পারে না, চলাফেরা করতে পারে না, আল্লাহর বান্দা নামাজ পড়ে, একটা গায়ে একটা পাঞ্জাবি নাই, মাথায় একটা টুপি নাই, আল্লাহর বান্দি কোরআন পড়ে, কোরআন কিনতে পারে না, রিয়াল নাই সে পড়তে পারে না, তাকে একটু সহযোগিতা করো। ক্বাবলা ফাকরিক, যখন তুমি দরিদ্র হওয়ার আগে ধনটাকে মূল্যায়ন করো, যখন তোমার টাকা শেষ হয়ে যাবে আফসোস করিবা, ছেলে সন্তান তোমাকে আর ভালো জানে না, স্ত্রী ভালো জানে না, পুত্রবধূ ভালো জানে না, আত্মীয় স্বজন কেউ তোমাকে আর গ্রহণ করে না। কেন? এই যে তোমার টাকা পয়সা না থাকার কারণে। আমি আপনাদেরকে আরেকদিন মনে হয় কথাটা বললাম, দুনিয়ার মানুষ কেউ কাউকে প্রকৃত ভালোবাসে না। দুনিয়াতে যারা যে যাকে ভালোবাসে একমাত্র টাকার কারণে একে অপরকে ভালোবাসে। দেখবেন সমাজ যাদের টাকা পয়সা বেশি, ওদের তাকে মানুষ আসে বেশি। যে গরিব ওদের সঠিক বিচার হয় না, যে গরিব ওর কথা কেউ শুনে না, যে গরিব ওর জানাজা কেউ পড়ে না, যে গরিব ওর দাফন কাফনে কেউ শরীক হয় না, যে গরিব ওকে সঠিক বিচার কেউ করতে চায় না, যে গরিব ওর বাড়ি থেকে দাওয়াতে যায় না, যে গরিব ওকে কেউ দাওয়াত দেয় না। কেন? ওকে এই গরিব মানুষ আমার সমাজে আসলে সমাজ নষ্ট হয়ে যাবে। এই বাড়িতে আসলে যে 5,000 টাকা দিয়ে কিছু উপহার দিতে পারবে না, উপঢৌকন দিতে পারবে না। এই জন্য না না না, বরং টাকাওয়ালার সাথে টাকাওয়ালার চাইতে গরিবেরা 500 বছর আগে জান্নাতে যাবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এখন আপনি চিন্তা করেন টাকাওয়ালারা কেন তুমি টাকার হিসাব দিতে দিতে গরিব বলবো, দোয়া করি আমি তোমার আগে অটোমেটিক জান্নাতে প্রবেশ করিলাম।
এক নাম্বার হলো শাবাবাকা ক্বাবলা হারামিক, শাবাবাকা ক্বাবলা হারামিক, বৃদ্ধ হওয়ার আগে যৌবনকালকে মূল্যায়ন করো। 2 নাম্বার ওয়াসিহাতাকা ক্বাবলা সুকুমিক, অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে মূল্যায়ন করো। 3 নাম্বার ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক, দরিদ্রতা হওয়ার আগে ধনত্বকে মূল্যায়ন করো। ও ফারাগাকা ক্বাবলা শুগুলিক, যখন তুমি ব্যস্ত থাকো ব্যস্ত হওয়ার আগে অবসর সময়কে মূল্যায়ন করো। ব্যস্ত হওয়ার আগে অবসর সময়কে মূল্যায়ন করো। যখন তুমি ব্যস্ত থাকো, ব্যস্ত থাকলে অনেক কাজ করা যায় না। যখন তুমি ফ্রি থাকো, ফ্রি অবস্থায় আল্লাহ তাআলাকে স্মরণ করো, নামাজ কালাম বেশি বেশি আদায় করো, ভালো ভালো কাজগুলি করার চেষ্টা করো। সমাজে এমন কিছু কাজ করে যাও, মানুষ যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাইবা, এই আল্লাহর বান্দা টাকা টাকা শর্তে একটা মক্তব করে দিল, ধরুন একটা মাদ্রাসা করে দিল, একটা মসজিদ করে দিল, গরিব একটা মানুষের বাড়িঘর করে দিল। এই মেয়েটা বিবাহ দিতে পারে না, টাকার জন্য তাকে টাকা দিয়ে সহযোগিতা করলো। মানুষটা মরে গেলে তার স্মৃতিটা দুনিয়াতে রেখে গেল। এজন্য বলেন ফারাগাকা ক্বাবলা শুগুলিক, ব্যস্ততা হওয়ার আগে অবসর সময়কে তুমি দাম দাও। যখন তুমি ফ্রি থাকো আল্লাহ তাআলাকে ডাকো। যখন ব্যস্ত হয়ে যাবে তখন এই কাজগুলি করা তোমার জন্য দুষ্কর হয়ে যাবে। 5 নাম্বার বলেন ও হায়াতাকা ক্বাবলা মাউতিক, নবীজি বলেন এবং ও হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যুবরণ করার আগে হায়াতকে মূল্যায়ন করো। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। অত্যন্ত দামি একটি হাদিস। তিরমিজি শরীফের মধ্যে নবী বলেন আমার উম্মতের দল 5টি জিনিস আসার আগে 5 জিনিসের মূল্যায়ন করো। ও যুবক তোমার, ও বৃদ্ধ বাবা, বৃদ্ধ হওয়ার আগে যৌবন কালকে দাম দাও। অসুস্থ আব্বাজান, অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে দাম দাও। ও টাকাওয়ালা বাবা, টাকা পুড়ে যাওয়ার আগে টাকা থাকতে টাকাকে দাম দাও। ও ব্যস্ততা আব্বাজান, ব্যস্ত হওয়ার আগে অবসর সময়কে দাম দাও। ও আব্বাজান, মৃত্যু হওয়ার আগে হায়াতকে তুমি দাম দাও। আজ বলেন তো আমাদের কি হালত? মন মতো আমরা চলি। প্লাস্টিক মানুষ আসেনি, প্লাস্টিকের মানুষ আছে না? জোরে বলেন, আর জোরে বলেন, প্লাস্টিকের মানুষ আসেনি? আচ্ছা বলেন তো প্লাস্টিকের মানুষ ভাত খায়নি? আর জোরে বলেন খায়নি? দোকান করেনি, ব্যবসা বাণিজ্য করেনি, কথাবার্তা কয়নি, সালাম কালাম দেয়নি, এর কোন হিসাব নিকাশ হবেনি? বলেন না? তাহলে প্লাস্টিকের মানুষের মতো যদি আমিও মানুষটা প্লাস্টিক হই, তাহলে আমার মধ্যে আর প্লাস্টিকের মানুষের মধ্যে কি তফাৎ করা যেতে পারে? সমান। হঠাৎ করে এক নিউ মার্কেটের ছোট্ট এক সন্তান যায়া ওই মূর্তি দিকে তাকায় বলে আম্মাজান কেমন আছেন? তখন মা বলে কি ব্যাপার, আমি তোর পাশে। আম্মাজান লাগাস থাকে, দেখতে আম্মাজানের মতো কোয়ালিটি দেখা যায়। না, তোর আম্মাজান ওই জায়গায় নয়, তোর আম্মাজান হইলাম আমি। প্লাস্টিকে মানুষের কোনো দাম নাই, কেউ মূল্যায়ন করে না। সমাজে কেউ দাওয়াত দেয় না, খবর করতে গেলে কেউ খবর দেয় না, দাওয়াতে কেউ খবর দেয় না, ভালো কাজের মধ্যে সামিল হয় না, কেউ কাউকে ডাকে না, কোথাও তাকে সামিল হতে দেয় না, ভালো কোন হাউজে তাকে পাওয়া যায় না। এই প্লাস্টিকের মানুষের যেমন কোনো দাম নাই, আর যারা প্লাস্টিকের মতো রূপ ধারণ করে নামাজ পড়ে না, দিন মানে না, ধর্ম মানে না, আল্লাহকে চিনি না, রক্তপাত করে, খুনাখুনি করে, অন্য রক্ত দেখতে ভালো লাগে, অন্যকে মারামারি খুনাখুনি করতে গেলে আনন্দ লাগে, এই ব্যক্তিটাও আসল মানুষ নয়, বরং মানুষের রূপে দেখতে যদিও লাগেতে প্লাস্টিকের মানুষের চাইতে ওই লোকটা বড় খারাপ। ঠিক না বেঠে? দেখতে অনেক সুন্দর লাগে, একবারে পাক্কাস, অনেক চেহারা মায়া লাগে, দেখতে অনেক সুন্দর লাগে, বিউটিফুল লাগে, নাইস টু নাইস লাগে, ভেরি লাগে। কিন্তু ভেরি তো 2 টাকারও দাম নাই, কারণ ভেরি ভিতরে আসল ভেরি নাই, বিউটিফুলের ভিতরে আসল বিউটিফুল নাই, নাইস টু ভিতরে আসল নাইস টু নাই, থ্যাংক ইউর ভিতরে আসল থ্যাংক ইউ নাই। দেখতে মানুষের মতো লাগলে আবু জাহেল আবু লাহাবের মতো লাগে, কারণ আবু লাহিব আর আবু জাহেল যেগুলা করছে, এখন দুনিয়াতে যারা যেগুলা করে এগুলা আবু লাহিব আবু জাহেলও করে নাই। ঠিক না বেঠে? এরা করে নাই, এরা কখনো কোনোদিন করে নাই। আবু লাহিব এত বদমাশ ছিল না, আবু জাহেল এত বদমাশ ছিল না, উতবা এত বদমাশ ছিল না, ও সাহেবা এত বদমাশ ছিল না। ওরা যদিও আবু লাহিব আর আবু জাহেল হয়, এরা এমন কিছু কাজ করেছে এখনো দুনিয়ার মানুষ এদেরকে স্মরণ করে। বরং হজ করতে গেলে আবু জাহেলের বাড়িতে মানুষ পায়খানা প্রস্রাব না আসলে একটু বসে থাকে, এই বদমাশ নবীকে কষ্ট দিয়েছে, এজন্য পায়খানা প্রস্রাব না আসলে একটু আবু জাহেলের বাড়িতে বাথরুম বানাইছে, একটু বসে থাকি। কেন?
এত সুন্দর এক সুন্দর মদিনায় বাড়ি, এই বাড়ি মক্কা মদিনা বাড়ি হওয়া সত্ত্বেও কেন মানুষ সেইখানে প্রস্রাব পায়খানা করতে যায়? একমাত্র কারণ হলো ইসলাম আর তামাদ্দুকে অবহেলা করার কারণে, না মানার কারণে, না মানার কারণে, দুশ্মনী করার কারণে, মুস্তানি করার কারণে, গাদ্দারি করার কারণে। আল্লাহ বলেন লা যা যা যা, আমি আল্লাহ ছেড়ে দিলাম, রশি অনেক লম্বা বাড়তে থাকো, যখন আমি আল্লাহ টান দেবো আমার সামনে অটোমেটিক তোমাকে হাজির হতে হবে। গুড়ি কাট কর, गुड़ी कर कर कागज कागज काट कर, गुड़ी बना कर उड़ाता है हवा में, गुड़ी बेचारा किया करेंगा रसी माওলারি হাতে। দেখবেন মাঝে মাঝে ছোট ছোট বাচ্চারা কাগজ দিয়া সুন্দর করে কাগজটাকে কর্তন করিয়া গুড়ি বানায়, গুড়ি বানায় দেখবেন একটা রশি সংযোগ করে, সংযোগ করে যখন নাকি দেখবেন বাতাসে উঠাইয়া দেয়, এটা উপরে উঠতে থাকে আর বলে মালিক আমি তোকে চিনি না, আমি তোকে চিনি না। মালিক বলে যাও কোনো সমস্যা নাই, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান উঠতে পারো, আমার কোনো অসুবিধা নাই। মাথায় রাখিও তুমি যতটুকু যাও না কেন কোনো সমস্যা নাই, ওই যে তোমার রশি যে দেওয়া, ওই যে তোমার পাশে যে রশি সংযোগ করে দেওয়া, এই রশি কিন্তু আমার কাছে অটোমেটিক, তুমি যেটাই যাও না কেন, লন্ডন, আবুধাবি, কুয়েত, কাতার, সৌদি আরব, যেখানে লুকাও না কেন, আমি আল্লাহ যখন বলবো আয় 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 ইরা যা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, আমি আল্লাহ যখন বলবো এক সেকেন্ড পরও হবে না, এক সেকেন্ড আগেও হবে না। মুস্তানি করছো আর মুস্তানি চলবে না, অহংকারী করছো আর অহংকারী চলবে না, গাদ্দারি করছো আর গাদ্দারি চলবে না, টাকার খবর দেখাইছো আর টাকা নাই, জমিনের খবর দেখাইছো আর জমিন নাই, গাড়ির খবর দেখাইছো আর গাড়ি নাই, জায়গা জমিনের খবর দেখাইছো আর জায়গা জমিনের নাই, ক্ষমতার দাবর দেখাইছো আর ক্ষমতা নাই, মিম্বরে বসিয়া বসিয়া এলেমেলে কথা বলছো আর মিম্বরে তোমার নাই, চেয়ারে বসিয়া বসিয়া হয়তো কথাবার্তা বলছো, মস্তানি করছো, এই হাত দিয়ে ইশারা দিয়ে দিয়ে মানুষের জীবন নষ্ট করছো। যাও তোমার হাতের ইশারাও নাই, চেয়ারও নাই, এমপিও নাই, মন্ত্রীও নাই, ইমামতিও নাই, এখন শুধু আছো তুমি আর আমি। বলো এই যে দুনিয়াতে যা কিছু করছো আমি আল্লাহর দরবারে পরিপূর্ণ সব কিছুর হিসাব দিয়া তারপরে তোমার জন্য জান্নাত অথবা জাহান্নামের চূড়ান্ত ফয়সালা করা হবে। ইসলাম তো শান্তির ধর্ম, ইসলাম যদি দেশের মধ্যে থাকতো কত শান্তি হতো। আজ ইসলাম না থাকার কারণে আমাদের মধ্যে ওই ইসলাম ভাই আছে কিন্তু ইসলাম নাই। যদি ইসলাম ভাই থাকে কখনো কোনোদিন ইসলাম নামক শান্তি আমরা পাবো না, বরং ইসলাম তো একটা নাম হতে পারে, আসলে ওই মক্কা মদিনা ইসলাম যদি বাংলাদেশে এখনো আসে আর থাকে তাহলে কখনো কোনোদিন মারামারি হানাহানি হবে না, আমার ভাই গুলি খাবে না, আমার বোন বেপরদাওয়ালা হবে না, আমার বোনকে নির্যাতন করা হবে না, আমার ভাইকে নির্যাতন করা হবে না, আমার আম্মার বুক খালি করা হবে না, আমার বোনে অন্যান্য এটাও টানাটানি করতে পারবে না। বরং যদি ইসলামের মতো ব্যবহার করা হয়, কোন জালেম, বদমাশ, অন্যায়কারী, অবিচারকারী, জুলুমকারী কখনো কোনো মানুষের গায়ে হাত তুলতে পারবে না। বরং ইসলামটা এমন হয়ে গেল ওই ভাষা ইসলাম, মক্কার দিকে চলে যায়। আমার ভিতরে কিছু না থাকার কারণে হানাহানি, মারামারি আর খুনাখুনি যত হতে থাকে আমরা শুনি আর দেখি। এমন একদিন আসবো আসমান জমিনও দেখে ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহর দরবারে সাক্ষী হিসাবে তোমাকে পেশ করতে হবে। আল্লাহ যা বললাম শুনলাম আমাদেরকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করে, সিল্লা বলেন আমিন। আমল করবেন ইনশাআল্লাহ তাআলা বেশি বেশি। 5 দিন নেট না থাকাতে কত দুঃখ প্রকাশ করে, কিন্তু এই যে আমি নেট ছাড়া আমার মোবাইল চলে না, কিন্তু এই চিন্তাটা বান্দার ভিতরে নাই, আমল ছাড়া সে জান্নাতে যেতে পারবে না। হাই হাই বড় দুঃখ, বড় আফসোসের বিষয়। 5 দিন নেট নাই, হা হা হয়ে গেল, মানুষ অস্থির হয়ে গেল, বিভ্রান্তির মধ্যে পড়ে গেল, লেনদেন বন্ধ হয়ে গেল, যোগাযোগ বন্ধ হয়ে গেল, অস্থিরতা বেড়ে গেল, সবাই হাহাকার হয়ে গেল। কিন্তু এই বান্দার ভিতরে 5 দিন নেট না থাকার কারণে কত চিন্তার চেতনা ভিতরে আসি গেল। এই বান্দা এই কথা চিন্তা করে না, আমার মোবাইলে নেট ছাড়া যখন নাকি মোবাইল ডাটা অন হয় না, অথবা আমি লেনদেন করতে পারি না, নেট আমার চলে না, এই কথা বান্দার ভিতরে নাই। যে আমি
জান্নাতে তো হলে আমল ছাড়া কখনো কোনোদিন জান্নাতে আমাকে যেতে পারবো না। 5 ফুটওয়ালা একজন মহিলা 12 তলা একজন শাড়ির মধ্যে সে ঘুরতে পারে না। নাউজুবিল্লাহ বলেন, আর বলেন। একজন মহিলা 5 ফুট শাড়ি কয় হাত? কিরবা বলেন না এখানে মিয়া, আর বলেন। ধরেন একজন মহিলা 5 ফুট অথবা ধরেন আরো একটু কম বেশি হতে পারে, যাই হোক না 5 ফুট ধরে নিলাম। একজন মহিলা 5 ফুট হওয়ার পরে যদি নাকি 12 তলা শাড়ি পরিধান করে তারপরে খালি থাকে, এটা বুঝতে হবে মহিলা নবরণ, মহিলা নামে নিষ্টাব্দার সুন্দর একটা পুরুষ। নাউজুবিল্লাহ বলেন না মিয়া। এখন আবার কিছু রঙের পুরুষ আছে, মহিলার মধ্যে দেখতে দেখা যায় এমনি মনে হয় পুরুষ পুরুষ, না এদের কাজ সব লেডিস লেডিস। ব্যবহার চলাফেরা কেমন, কথাবার্তা কেমন, লেনদেন কেমন, নামাজ পড়ে না পুরুষের মতো মহিলার মতন বাড়িতে নামাজ পড়ে। হায় হায়, আপনি মসজিদে আসেন না কেন? তো সমস্যা, তো কোথায় পড়েন? মহিলা, তো মহিলা পড়া আপনিও পড়েন নাকি? তো হোয়াট ইজ দিস? এটা তো হতে পারে না। আপনার জায়গা মসজিদে, আমার জায়গা বাড়ি, আপনি কর্ম করবেন বাহিরে, আমি রান্না করবো ভিতরে। এখন যদি রান্না বলেন না না না, আমি কর্ম করব বাহিরে, তুমি রান্না করবে ভিতরে, তুমি যাবে বাজারে, আমি দেখবো করে, আজব কথা, তাহলে তোমার জন্য বিপদ। জান্নাতের আশা করা কখনো কোনোদিন যাবে না, সেটা তোমার জন্য আগুন আর আগুন। দুনিয়াতে মস্তানি করতে পারিবা, জান্নাতে গিয়ে কখনো কোনোদিন শান্তি পেতে পারিবা। জি, আপনি আপনার ম্যাডামকে একটু ঠিক করে নিন। আবার অনেকের একবার আওয়াজ দিয়ে ভাত খাতি মাশাআল্লাহ, এখান থেকে আওয়াজ দেয় জাহাজ মারা বাজার পর্যন্ত পৌঁছায় ভাত খাতি। আমার গোস্তাদে মহতারাম বলেন, এই দেশে আমাদের আম্মা জানারা হাঁস মুরগি পালেনি? যখন আর যখন এটা আপনি ওয়াজটা বুঝি লইবেন, তারপরে আপনি হা হো করেন না, আবার এলিমেলে করেন না। আমার গোস্তাদ বলে হাঁস পালা যাবে না, টি করা যাবে না। কেন? এই যে টি করো 14 বেড়া উনি গুণও বেশি, ঠিক না ব্যাঠি? জোরখন ঠিক না ব্যাঠি? এরকম মুরগি পালতে পারবো না, কুরকুর কুরকুরে গোষ্ঠী 14 বেড়া উনি। কথাটা আমি শুনি আমার কাছে কেমন কেমন মনে হলো, যেমন আমরা শুনি মেজাজ গরম হয়ে যাওয়ার আগে। ও যারা 12 গুণ ওরা ভাত বন্ধ করে, বেটা কি ব্যাপারে এটা কি শুরু করলি? নাউজুবিল্লাহ কন, আরে শুরু কর। এবার আপনি বুঝেন কুরকুরে টি টি টি, যে আপনি বলেন কয় গ্রাম শুনে যা, এগুলো বোঝার বিষয়। একদিন নটা আমার এক ওস্তাদ বললো, দেবন্দ্র ফারেক, বড় একজন আলেম। হাতের মধ্যে যদি ধরেন যদি 1000 হুজুর থাকে, তার মধ্যে উনি একজন, তবে এক সিরিয়ালে 1 নম্বর হবে উনি সেই হুজুর। একদিন ঘরে বলে, সাবধান, এগুলা যদি ফালতে হয় ওগুলা সেভ রাখতে হবে, টি টি করা যাবে না, কুরকুর করা যাবে না, এগুলো অন্য পরিশুনলে কবিরা গুনাহ হবে, এটার সাথে বড় মারাত্মক জাহান্নামের জন্য এটা তোমার পথ হবে। এখন তো আমাদের কাছে কোনো, আমরা গরুর জন্য যাই সে ওস্কারি বাজার, মহিলারা কাফা মাথার উপর আটি চলছে জাহাজ মারা, অন্য ধরে চলছে ওস্কারি বাজার। কি ব্যাপার? বেড়ার হয়ে গেল নাকি মিয়া? তো আর কেউ নাই, এইটা করা যায় জন্য সাবধান। তো গেলেও যান না, ঘুরি গাড়ি যান না, সুন্দর হয়ে যান না, পরিবেশ কায়েম করে যান না, অসুবিধা তো নাই। বাজারে কি আমাদের স্ত্রীরা যায় না? যায়। অসুস্থ হলে ডাক্তারের কাছে আমরাও তিনি নেই না, এমনটা নয়, বরং টের পানি এটা কেডা এটা কেডা, কারণ এটা এমন ভাবে যাতে দেখতে পারে না, সবগুলি গোড়া। মরাটা কিন্তু একবার অত্যন্ত কালো বিচ্ছি, কিন্তু এটা যখন বোরকা লাগায়, হাত পের মোজা লাগায়, চানগারাস লাগায়, বলতে পারে এটা কি কালো না ভালো? কারণ ওই পর্দা এমন এক জিনিস, এটা যখন বোরকা অটোমেটিক লাগাইয়া দেয় তো টের পায় এটা কি কালো নাকি দলা। কারণ বোরকা এমন এক জিনিস, এটা সুন্দর করে দেয়। এখন বোরকা টোরকা নাই, আমরা অন্য ছাড়াও দুনিয়াতে চলি, ঠিক না বেঠি? আল্লাহ যা বললাম শুনলাম, আমাদের আম্মা জানদেরকে বোঝার তৌফিক দান করেন। বাড়িতে যা বলে ডলেন না, উদে পিঠা পাঠা খাইন, তাই আন্দাজে কথাবার্তা করেন না, ওটা কুদানি বের করে লাই করেন, বুঝছেন? মনে নেই আমার, যার কথা বলছি ওনাদের ঘরে আমি মাঝে মাঝে যেতাম পড়াশোনার জন্য, আমার পাশে বাড়ি, তো আমি মাঝে মাঝে ঘরে যেতাম। ওনার 2 মেয়ে 3 ছেলে, একজন স্ত্রী ঘরের ভিতরে। ঘরে তখন আমরা মাঝে মাঝে পড়তে যাইতাম, অথবা কোনো বিশেষ কোনো কারণ যাইতাম, তাদের মধ্যে ওয়েট করতাম, এখান থেকে সালাম দিয়ে আস্তে আস্তে ভিতরে যাইতাম। বা রাস্তার পাশে ঘরে বাইরে দাঁড়ানো, তো আওয়াজ দিতাম, কেউ কোনো আওয়াজ দেয়। যখন মাঝে মাঝে ঘরে পড়তে যেতাম, একবারে চুপচাপ, এটা কাশিও নাই মনে হয়, অন্য কোনো কারণ নয়। এটা কারণ হচ্ছে, যেটা মানুষ হলো অভ্যাসের দাস। বলেন মানুষ, জোরে বলেন না মিয়া, মানুষ অভ্যাসের দাস। বলেন মানুষ অভ্যাসের দাস। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, নামাজ না পড়লে খারাপ লাগবে।
প্রতিদিন বাজার আয়ে বাজার না এলে খারাপ লাগে, যারা এই কাজ করে এই কাজ না করলে খারাপ লাগবে, যারা এই কাজ করে না এই কাজ না করলে খারাপ লাগবে। মানুষ অভ্যাসের দাস। আল্লাহ বোঝার তৌফিক দান করে। আপনাদেরকে ইসলাম কি জিনিস একটা শুনে, ইসলাম যে এত সুন্দর ধর্ম, ইসলাম এত সুন্দর জিনিস, আল্লাহ বললাম শুনলাম আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। যারা পড়াশোনা করেন